গাইস আজ আমি সোনারগাঁ জাদুঘরে যেতে আমার সাথে এতটা খারাপ হবে আগে ভাবতে পারিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এদিকে দেখো আমরা রেডি সেট হয়ে আমরা সোনারগাঁ জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর তো মনে পড়লো যে আমার কাছে কোনো টাকা নেই, আর সেজন্য এটিএম কার্ড থেকে আমি কিছু টাকা উঠে নিলাম। তারপর এখান থেকে আমরা একটা সিএনজি ধরে কিছুক্ষণের ভিতর চলে আসলাম আমরা সেই মুগরাপাড়া। তারপর এখান থেকে নেমে আমরা আবার একটা অটো রিকশার উপর উঠে বসে। এদিকে দেখো আমরা সোনারগাঁ জাদুঘরে চলে আসছি, কিন্তু এখানে টিকিটের দাম ছিল 50 টাকা করে। আর এখানে আমরা ঘুরতে পারবো মাত্র 1 ঘন্টা, কারণ এখন বাজে 4টা। এর জন্য এত বড়টা বাস আগে ভাবতে পারি। তারপর দেখো বাইরে থেকে সোনারগাঁ জাদুঘরে কিছু অংশ আমি ভিডিও করলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সেই পানাম সিটিতে। সোহাগ ভাই এখান থেকে লাইন ধরে সবার জন্য টিকিট কেটে আনলো। টিকিটের দাম নিছিল 20 টাকা করে। অবশেষে আমরা তো পানাম সিটির ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে দেখলাম অনেক মানুষ আমাদের মতনই ঘুরতে এসেছে। এখানে প্রায় 200 বছর আগের বিল্ডিং, আর দেখতে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে দুই সাইডে, আর দেখতে দারুণ ছিল। আর এখান থেকে আমরা কিছু ছবিও তুলছিলাম। প্রাচীন আমলের জমিদাররা বসবাস করে। আর এখানে ঘোরাঘুরি একটা ঐতিহ্য তুলে ধরেছে। আমাদের ঘোরাঘুরির টাইম প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো একটা নাটকের শুটিং চলছিল। পানাম সিটি থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা 3জন তো ক্ষুধার্ত ছিলাম, সেজন্য আমরা দেখো চট করে একটা হোটেলের ভিতরে ঢুকে পড়লাম। আর যে আমরা 3জনের 3টা চিকেন চাপ অর্ডার করে দিলাম। আর এখানে দেখো চিকেন চাপ খেতে তো আমার দারুণই লাগে। আগের ভিডিওতে দেখছো আমি চিকেন চাপ খেয়েছি, আর আমি চিকেন চাপ খেতে থাকি। তোমরা মিনিমাম জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।